একজন পাক্কা জামাত শিবিরের ফতোয়া ছিল আগে, বর্তমান লামুজহাবি হানাফি মাযহাবের সাথে অন্য আলোচনা করে তাকে প্রতিবর্তী বানানো হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের লোক, সরকার হানাফি, সব হানাফি। আমরা আমাদের জৈনদল সরকার বাহাদুর একজন ভালো আলেম হানাফি মাযহাবে আমাদেরকে উপহার দেয়, উনাকে ওনার অন্য বক্তব্য দিয়ে দাও। গত রাতের থেকে আমার কাছে 4-5 দিন ধরে এই রাতেও 4-5টা টেলিফোন আসছে উনার পক্ষ থেকে। উনি সরাসরি, আমি বলছি আমি ওনার সাথে এই সপ্তাহে কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো, এই সপ্তাহে বলবো না। এই রাতে 4 জায়গায় ফোন আসছে। উনি আজকে সকালে মধু ডাকতেছে, আজকে সকালে মধু দেওয়ার জন্য উনি পেরেশান হয়ে গেছে। আমি বলছি মেহমান, সরকারি মেহমান আসবে, আমি ওনার সাথে একসাথে কথা বলবো না, আগামী সপ্তাহে উনি জন্য আগামী সপ্তাহে দরকার হয় আসে। আমার শুনেই আমাদের কিছু লোকেরা, উনি লামুজহাবি না, উনি হলো হানাফি মাযহাবের, ওনার দাদা হানাফি মাযহাবের, ওনার নানা ছিল লামুজহাবি, আমি লামুজহাবি না। আমি আমাদের লোকদের বললাম এই রাতে এই কাজটা করে উনাকে পত্রিকা দিতে কর, আমি হানাফি মাযহাবের লোক, লামুজহাবি না, তাদের কার কোনো ঝগড়া থাকে না। এই ইউনূস সর্বনাশ করে ফেলেছে অল্পদিন দেশকে, খুনিরা পলায় গেছে, ইউনূস আইছে সর্বনাশ করে রেখে গেছে দেশকে। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো, এই আইনগুলি বানানো আপনার বিবেকও দিবে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করলো এই দেশেটা পাস করলো, আপনি করবেন না। কার কোথায় এগুলো করতে যাইতেছেন? তারা কারা? তারা কি মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে কোনো পুরুষ সত্তা স্বীকার করে না? হিন্দুদের মধ্যে কোনো পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়া স্বীকার করে না। খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না, দুনিয়া ভরা করে না। আপনার দেশে একটা করেন না, ভালো। দ্বিতীয় কথা হইল হেজরতের মাসালা নিয়ে কথাবার্তা চলতেছিল এখানে। এবারে কাদিরদের মাসালা নিয়ে অলুরি সাহেব কথাবার্তা বলছেন, ইমান আকীদা এই বিশ্বাস নিয়ে কথা বলছেন। আমি সংক্ষিপ্ত কথা বলবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেয়ের হক হকের মাপকাঠি যারা মানে না তারাই ভণ্ড, প্রতারিত। যারা মানে তারাই ইসলামের হোক অননামের হোক, সাহাবায়ে কেরামকে যাদের দিন পাইলাম তাদেরই মানবো না, মানতে পারবো না, এরকম লোক ধর্মের শত্রু। এরপরে দ্বিতীয় কথা হইল, এই যে জামাত ইসলাম শব্দ বলেন, ইসলামের কাজ কোনোদিন করে নাই। ইলেকশনের আগে বলছে রোজার পূজা সবাই বলে নাই, রোজার পূজা সবাই বলে নাই। এই যে এত বড় মন্দির ভেঙে দেওয়া হইল খুনি শাসনের সময় ঢাকা থেকে, সেই মন্দির উঠতেছে গাইবান্ধা, ওখানে মন্ত্রী নাই, মুসলমান নাই, তারা কেন চুপচাপ? সেখানে এই মন্দির করার জন্য কি বাংলাদেশ আলেম ওলামার দেশ, পীর মুহাদ্দিসের দেশ, মুসলিম ভাষার দেশ, ওয়াইজিদের দেশ, মন্দিরের দেশে কেন মন্দির হইতেছে সেখানে? আজ পর্যন্ত কথা বলতে শুনতেছে না। এখন এই জমাতিরা যে আছে বাংলাদেশের মধ্যে, সাহেবের জমাত না, আমাদের বড়রা সবাই বলছে, বলে নাই? আমাদের বড়রা সবাই বলে গেছে জামাত শিবির আবুল আল্লাহ মওদুদীর জামাত, জামাত ইসলাম না। আমি মনে করি বলে থাকি যে জমের হাতে ইসলাম, ইসলামকে শেষ করার জন্য এই জামাতটা কাজ করতেছে। মেরে দোস্ত, আমি বলবো বিশ্বাস আসছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তোমরা খালি বাকি দিদি কথা সামনে বিশ্বাস করো না। আমার কথা হইল আমরা 100 ভাগের 90 ভাগ এদেশে কি বলো কথা বলো মুসলমান,
শতভাগের হুবহু 90 ভাগ হানাফি মাযহাব পূর্বদল। এখানে মালিকি কি আছে? মালিকি কেউ আছে, শাফি কেউ আছে, হাম্বলি কেউ আছে, সবাই কি হানাফি। হানাফি মাযহাবের নিয়মতান্ত্রিক মতন আলে সুন্নাত ওয়াল জামাতের থেকে ধর্ম প্রতিমন্ত্রী আমাদের সরকারকে বলছি, উনি যেন এটা করলে দেশের ভালো হবে, ওনার ভালো হবে, দেশে অশান্তি চলতেছে, দেশে অশান্তি আসতেছে। একজন পাক্কা জামাত শিবিরের হোতা ছিল আগে, বর্তমান লামুজহাবি হানাফি মাযহাবের সাথে দেশে আলোচনা করে তাকে প্রতিমন্ত্রী বানানো হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের লোক, সরকার হানাফি, সব হানাফি। আমরা আমাদের জৈনদল সরকার বাহাদুর একজন ভালো আলেম হানাফি মাযহাবের আমাদেরকে উপহার দেয়, উনাকে ওনার অনুমোদিত দিয়ে দাও। গত রাতের থেকে আমার কাছে 4-5 দিন ধরে এই রাতেও 4-5টা টেলিফোন আসছে উনার পক্ষ থেকে। উনি সরাসরি, আমি বলছি আমি ওনার সাথে এই সপ্তাহে কথা বলবো না, আগামী সপ্তাহে বলবো, এই সপ্তাহে বলবো না। এই রাতে 4 জায়গায় ভুল আসছে। উনি আজকে সকালে মধু উঠাইতেছে, আজকে সকালে মধু দেওয়ার জন্য উনি পেরেশান হয়ে গেছে। আমি বলছি মেহমান, সরকারি মেহমান আসবে, আমি ওনার সাথে একসাথে কথা বলবো না, আগামী সপ্তাহে উনি জন্য আগামী সপ্তাহে দরকার হয় আসে। আমার শুনেই আমাদের কিছু লোকেরা, উনি লামুজহাবি না, উনি হলো হানাফি মাযহাবের, ওনার দাদা হানাফি মাযহাবের, ওনার নানা ছিল লামুজহাবি, আমি লামুজহাবি না। আমি আমাদের লোকদের বললাম এই রাতে এই কাজটা করে উনাকে পত্রিকা দিতে কর, আমি হানাফি মাযহাবের লোক, লামুজহাবি না, তাদের কোনো ঝগড়া থাকে না। কেন এটা হচ্ছে না? উনি আমার কাছে আজকে সকালে কথা ছিল, আমি বলছি আমার সাথে কথা বলতে পারবো না, আমি আগামী সপ্তাহে যদি আসে বলবো, এই যে বলবো আপনি খুব তাড়াতাড়ি পত্রিকা দিয়ে দেন, আমি হানাফি ভুল থাকলো আমি ভুল ক্ষমা চাইতেছি, হানাফি মাযহাবের মধ্যে কাজ করবো, হানাফি হয়ে থাকবো, লামুজহাবি থাকবো না। বলেন আসসালামু আলাইকুম।